কোন আমলের উপর অনুপ্রাণিত করার জন্য নিজের কিছু প্রকাশ করা, যেমন কোরআন থেকে আমি অমুক সূরা এভাবে হেফজ করেছি, এভাবে আপনার জন্য সহজ হবে, এটা কি রিয়া হবে? জিজ্ঞাসা না করলে বলবেন না। নিজের কথা বলবেন না। বলতেই পারেন যে অভিজ্ঞতা বলে, নিজের কথা দরকারটা কি? অভিজ্ঞতা বলে যে কোরআন পড়ে একবার লিখলে শোনাইলে বা ১০ বার করে পড়লে এক একটা আয়াত অভিজ্ঞতা থেকে শুনেছি, আলেমরা বলেছে। অসুবিধা কি? আপনি যেটা বললেন না, নিজের বললেই তো এটা চলে গেল, সন্দেহের জায়গাতে চলে গেল। আপনার রেখেই দেন না, এটা বলেন না। পরীক্ষিত সত্য, আলেমরা বলেছে, পরীক্ষিত সত্যই বলেন। আপনি করেছেন বলার দরকার তো নেই। যদি আপনি কিভাবে বলেছেন, আমাকে অনেকে বলে আপনি কিভাবে পড়ছেন, আমার তো অত মনে নেই কিভাবে পড়ছেন। সত্য কথা, কিভাবে পড়ছি মনে আছে নাকি? পড়ালেখা কি করছি, পড়তামই না ছোটকালে। মা বাবা খুব রাগারাগি করতেন, উঠিয়ে দিতেন, আমি আবার ঘুমিয়ে দিতাম। বলছিলেন একদিন, এক সময় আসবে তুমি রাতে ঘুমানোর সময় পাবে কিনা আমার সন্দেহ। এখন মনে হচ্ছে তাই হচ্ছে। তো তিনি সারা রাত ধরে দৌড়াদৌড়ি পড়তেন, ওই বই পড়তেন, ওই পড়তেন, কিতাব পড়তেছে। আমাকে উঠাই দিত, আমি আবার ঘুমিয়ে যেতাম। তো বলতে চাচ্ছি এটা বোঝানোর জন্য, বাবার কথা বলছি, আমারটা বলিনি, শুধু ঘুমাই যেতাম। তো ভয়ে আছি আবার আমারটা রিয়ে হয়ে যায় কিনা। তো ওইটা বলতেছি কেন, যে এখন যদি কেউ আমার জিজ্ঞাসা করে কেমনে করছেন, আমি বলতে পারবো না। সত্যি আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু পড়ালেখা করছি। পড়ালেখা করেছি কিছু একটা হয়েছি তা না। অনেকে আছে না পড়েও খুব ভালো পারে। আমাদের উত্তরাতে আছে একজন বড় আলেম, যার নাম বলতে চাচ্ছি না, আবার ওনার কাছে যাবে। মাশাআল্লাহ, ফিকহের ক্ষেত্রে অসাধারণ, ইলমের ক্ষেত্রে অসাধারণ মানুষ আছে। তারা আলহামদুলিল্লাহ অনেক কিছু যারা জানেন, তারা লেখাপড়াও করেছেন অনেক বেশি, জানেনও বেশি। এরকম মানুষ তো আপনাদের এখানে অনেক বেশি, আপনাদের কাছে অনেক বেশি আছে। তো তাদের কাছে জিজ্ঞাসা করে জানা যাবে কেমনে তারা পড়ছে। আচ্ছা, জীবনে অগণিত রিয়ার ব্যাপারে কিভাবে ক্ষমা চাইবো বলেছি, তাই না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটাকে আরেকটা বলে, এটা কালেমাতুর রদ্দে কুফর বলে। কালেমাতুর রদ্দে কুফর, কালেমাতুর রদ্দে শিরক বলে। এটা জরুরি জিনিস।